ফিরতে দেরি হয়ে গেছে। ওরা জোর করলো বলেই এবার আমি নাটকটা করছি। চুটকি বোধহয় আজ আসবে না রিহার্সালে। কাল যখন ওকে কথাগুলো বলছিলাম ওর চোখটা প্রায় ভিজে এসেছিল। ছটফটে, সারাক্ষণ অকারণে হেসে যাওয়া, হালকা চরিত্রের মেয়েও, গম্ভীর নীরব হয়ে চুপচাপ কথাগুলো শোনার মেয়েও নয়। কিন্তু কাল সব কথা চুপচাপ শুনল, কোনো কথা বলল না। বুঝতে পেরেছি অনেক কষ্ট পেয়েছে। ওকে আমি আঘাত করতে চাইনি, কিন্তু আমি কতটা অসহায় সেটা ওকে কি করে বোঝাবো। খবরের কাগজে হেডলাইন হয় 1000 দিন অবস্থান বিক্ষোভের খবর, কিন্তু 1000 দিন মানে যে 3টে বছর কেটে গেল, সে হিসাব কি কেউ রাখে? কলেজ জীবনে আমার বন্ধু বান্ধবরা যখন সিনেমা দেখে প্রেম করে বেড়াচ্ছিল, আড্ডা মেরে জীবনটা উপভোগ করছিল, আমি তখন লাইব্রেরিতে মুখ বুজে জিকে বই পড়ছি। পুজোর হাত খরচ বাঁচিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তরের বই কিনছি। কিন্তু অনেকগুলো পরীক্ষাতে অকৃতকার্য হয়েও হাল না ছেড়ে শেষে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করলাম। বাড়িতে সবার মুখে হাসি ফুটে উঠল। ছুটকিও খুশি হয়েছিল খুব, মজা করে বলেছিল, তাহলে সত্যি সত্যি তুমি ষাঁড় হয়ে গেলে? ও আমাকে ষাঁড় বলে ডাকে। আসলে এর পিছনে একটা গল্প আছে। মা মরা মেয়ে ছুটকি, ওর বাবা দিদার আদরে বাঁদর। ওর দিদি পড়াশোনার জন্য চেঁচামেচি করতো, তাই আমাদের বাড়িতে বেশি পড়ে থাকতো। ওর দিদির বিয়ের পর ওর পড়াশোনার দায়িত্ব কিছুটা পড়ে আমাদের ওপরে, তাই এক সময় দাদুর হুকুমে ওকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার উপর পড়লো। সমীকরণ অঙ্ক, গরু মহিষ কেনা বেচার অঙ্ক। ও উত্তর বের করলো, 2.5খানা গরুর দাম 13 টাকা। গাঁটটা মারতে যাব তখন যুক্তি দিয়েছিল, 2টে গরু 1টা বাছুর। সবাই হেসে লুটিয়ে পড়েছিল ওর উত্তরে। আমি বলেছিলাম, হ্যাঁ ঠিক, একটা তুই, একটা তোর বর, আর একটা তোর বাচ্চা। ওকে গরু বলেছি, তাই ও আমাকে ষাঁড় বলতে শুরু করলো। ছোটবেলা থেকেই ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি অসহায়। সরকারি চাকরির পরীক্ষা পাশ করেও চাকরিটা জুটল না। যদিও পাড়ার মন্টুবাবু বলেছিলেন 2 লাখ টাকা দিলে ভেতর থেকে একটা ব্যবস্থা করে দেবেন, কিন্তু আমার এত কষ্ট, এত ত্যাগ, মেধার কি কোনো মূল্য নেই? 1000 দিন অবস্থান বিক্ষোভের পর আমি খুব হতাশ হয়ে পড়লাম। আজ তাই বদলে ফেললাম জীবন। কাঁচা আর সেদ্ধ ছোলা, একটু চানাচুর, একসাথে একটু মশলা দিয়ে, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু দিয়ে মাখা, তার উপরে মুচমুচে ঝুরি ভাজা ছড়িয়ে, সেটা বাড়িয়ে দাও খদ্দেরদের হাতে। যাত্রীদের জীবে স্বর্গসুখ দেওয়াই আমার রোজগার জীবনের গল্প। স্বপ্নের মৃত্যু থাকলেও খিদের মরণ নেই। তাই ওকে অপমান করলাম অত, যাতে ও সরে যায় আমার জীবন থেকে। ওর বাবা সেই দিন বলেছিল ঘটক ওর জন্য একটা ভালো ছেলের খবর এনেছে। ছেলে বিদেশে ক্যাটারিং সার্ভিস কোম্পানিতে কাজ করে, মাইনে অনেক। ক্লাবের ঘরে ঢুকে দেখি ছুটকি এসে গেছে। ওর যেন কিছুই হয়নি, আমার সাথে ঠাট্টা তামাশাও করলো। রিহার্সাল শেষ হতে একসাথে বাড়ি ফেরার পথে ও আমার হাত ধরলো আগের মতো করে, যেন কিছুই হয়নি। আমতা আমতা করে আমি বললাম, আই এম সরি, কালকে খুব বাজে ব্যবহার করে ফেলেছি তোর সাথে। ও বলল, তাই বুঝি, কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজবে না, শাস্তি পেতেই হবে। আমি বললাম, শাস্তি? কি শাস্তি পেতে হবে শুনি? ও বলল, কাল সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটে দেখা করতে হবে, সাথে খাওয়াতে হবে তোমার হাতে ঝালমুড়ি। ঝালমুড়ির কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। আমি ঝালমুড়ি বেচি সেটা কেউ জানে না। নদিয়া, রানাঘাট, কল্যাণী, উত্তর 24 পরগনার লোকাল ট্রেনগুলোতে বেচি ঝালমুড়ি। কারোর জানার কথা নয়। ও জানলো কি করে? ও বলল, আমার খবর তো তুমি কিছুই রাখো না, আমি তোমার সব খবর রাখি। আমি এমএতে ভর্তি হয়েছি কল্যাণী ইউনিভার্সিটিতে। ট্রেনে যেতে গিয়ে তোমাকে দেখেছি, তুমি কষ্টে আছো, তাই আমাকে অত কথা শুনিয়েছো জানি। শিক্ষিত হয়ে অশিক্ষিত মানুষের কাজ করছো। হতাশার সময় তুমি যতই খারাপ ব্যবহার করো না কেন, কিন্তু এই সময় তোমাকে ছেড়ে যাব তুমি ভাবলে কি করে? যে মানুষ ভালোবাসে সে আজীবনের জন্য ভালোবাসে, সুখে দুঃখে সব সময় পাশে থাকে। তাছাড়া তুমি যা কৃপণ, ওই ঝালমুড়ি ফুচকা খাওয়ানোর ভয় বোধহয় প্রেম করলে না আমার সাথে কোনোদিন। যাই হোক, এখন ঝালমুড়ি খেতে খেতে প্রেম করবো দুইজনে।